অম্বুবাচী নিয়ে বলেছিলাম জানাবো, সেজন্য আজকে অম্বুবাচী নিয়ে জানাবো কি পালন করবেন এবং কি পালন করা উচিত নয় অম্বুবাচীতে, সে বিষয়ে জানাবো। একটা কথাই আছে, কিসের বার কিসের তিথি, 7ই আষাঢ় অম্বুবাচী। কিসের বার কিসের তিথি, 7ই আষাঢ় অম্বুবাচী। তো অম্বুবাচী 7ই আষাঢ়ই হবে, কোনো পঞ্জিকা বা কিছুর প্রয়োজন হয় না। 7ই আষাঢ় প্রত্যেকবারই অম্বুবাচী পড়বে। 7ই আষাঢ় অম্বুবাচী, তার নেই কো পাজি পুজি। তো অম্বুবাচী, আমি বলেছি অম্বু মানে হচ্ছে বাড়ি, বাড়ি মানে হচ্ছে জল, এবং বাচী মানে হচ্ছে বর্ষণ। বর্ষণ মানে জলবর্ষণ। এই অম্বুবাচী শুরুর মাধ্যমে বর্ষাকালের সূচনা হয়। এবং কামাখ্যাতে এই টাইমে কিন্তু মেলা হয়, বড় বিরাট মেলা হয়। বলা হচ্ছে নীলাচল পর্বতে, কামাখ্যার নীলাচল পর্বতে এই সময়ে দেবতারা আসেন, সমস্ত দেবতারা আসেন। এত মাহাত্ম্য। 51টা যে পীঠ রয়েছে, যখন দক্ষের যজ্ঞে মা পার্বতী সতী দেহত্যাগ করলেন, তখন তো ভগবান শিব উনি তো নাচতে শুরু করলেন সেই সতীর দেহকে নিয়ে, ঘাড়ে নিয়ে, কাঁধে নিয়ে, বাম কাঁধে নিয়ে। সেই টাইমে বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা, ওনার সুদর্শন চক্রের দ্বারা 21টা খণ্ডে বিভক্ত করে দিলেন মায়ের দেহ। সেই খণ্ডের যে যোনি, সেটা পড়েছিল কামাখ্যা পীঠে। এবং তার যে ভার, সে ভার কিন্তু সে পর্বত সহ্য করতে পারছিল না। তখনই কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা কিন্তু সেটাকে ধারণ করেছিলেন। তো অনেক তথ্য পাওয়া যায়, কুব্জিকা তন্ত্রে, যোগিনী তন্ত্রে অনেক তথ্য পাওয়া যায়। এই কামাখ্যা বলা হয় এমন কোনো কামনার অনুরূপ ফল ফলেই বলা হচ্ছে কামরূপ কামাখ্যা। যখন মহাদেব ওনার থার্ড আই থেকে বেরোনো যে জ্যোতি, যে আগুন, সে আগুনের দ্বারা যখন কামদেবকে ভস্মীভূত করে দিলেন, সেই যে ভস্মীভূত হয়ে গেলেন কামদেব, তার যে পুনর্রূপ পাওয়ার জন্য তিনি কিন্তু প্রথম কামাখ্যায় পুজো করেছিলেন। কামদেব এবং তার পত্নী রতি দুজন মিলে পুজো করেছিলেন। পুজো করার মাধ্যমে সেই কামদেব আবার তার যে রূপ, সেই রূপটা ফিরে পেয়েছিলেন। অনেক মাহাত্ম্য রয়েছে। বলা হচ্ছে শত গাভী দান করার পরে যে পুণ্য ফল লাভ হয়, অম্বুবাচী তিথিতে বা কামাখ্যায় গিয়ে যদি কেউ 108 বার যদি মন্ত্র জপ করে, সেই পুণ্য ফল হয়। তো মন্ত্রের এত পাওয়ার, মন্ত্রের এত শক্তি, এত মাহাত্ম্য রয়েছে। তো সেগুলো আমি আজকে জানাবো, কি মন্ত্র পালন করবেন, কি করলে ভালো হবে। এবং অম্বুবাচী চলাকালীন কিছু কার্যকর ক্রিয়া রয়েছে, যে ক্রিয়াগুলো পালন করলে আপনাদের যে বাস্তু দোষ রয়েছে বাড়িতে, বা বাস্তুতে যে সকল প্রবলেম রয়েছে, সেগুলো থেকে মুক্তিলাভ পাবেন। দেখুন, আমাদের জীবনে যা কিছু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, প্রবলেম যা কিছুই আমাদের জীবনে আসে, সবই কিন্তু আমাদের পাপ কাজের জন্য, আমাদের গ্রহদোষের জন্য। গ্রহদোষগুলো ক্রিয়েট হয় কেন? আমাদের গত জন্মের পাপ কাজের জন্য ক্রিয়েট হয়। গ্রহ যে দোষগুলো আমরা যে পাই, এই যে কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, জড়ত্ব দোষ, খণ্ড দোষ, মাঙ্গলিক দোষ, গ্রহণ দোষ, এই দোষগুলো যে হয়, পাপকর্তারি দোষ, কেমদ্রুম দোষ, এগুলো কেন হয়? পূর্বজন্মের কর্মফলের জন্য। আমরা দেখি না, কিছু বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সে তো একটা ছোট বাচ্চা, সে তো একটা ফুল। সেই বাচ্চাটার হঠাৎ করে দেখা যায় কি যে সে মারা গেল, বা তার হার্ট ফুটো, বা একটা অঙ্গ হয়তো নেই, দেখা যায় তো। তাহলে সে তো কোনো কিছু জানে না, সে তো পাপ কাজ করেনি। তাহলে কেন এরকম হচ্ছে? সবই কিন্তু হচ্ছে পাপ কাজের জন্য, আমাদের খারাপ কাজের জন্যে। প্রারব্ধ কর্ম বলেও কিছু হয়, সেই প্রারব্ধ কর্মের জন্যে আমাদের জীবনে যা কিছু দুঃখ, যন্ত্রণা, কষ্ট আমরা কিন্তু ভোগ করি। তো সেই জন্যে এই যে কামাখ্যা, এই যে অম্বুবাচী সামনে, 7ই আষাঢ় অম্বুবাচী, এই তিথিটিকে কাজে লাগান। হ্যাঁ, গ্রহ যে দোষগুলো রয়েছে, সেই দোষের প্রতিকারের মোক্ষম তিথি। কিছু তিথি আমরা পাই যেগুলোতে আমাদের যে দোষগুলো রয়েছে, সেগুলো খণ্ডন করার মোক্ষম তিথি। এবং এই যে দোষগুলো রয়েছে, আপনি ভাবছেন কি যে আপনার জীবনে ভালো কিছু হবে, ভালো কিছু জীবনে উন্নতি হবে, গালে হাত দিয়ে বসে আছেন? হবে না, কিচ্ছু হবে না। যতক্ষণ না এই দোষগুলোকে খণ্ডন করছেন, কিছুই হবে না।
এই দোষগুলোকে যখন খণ্ডন করা যাবে কিছুদিনের মধ্যেই দেখবেন যে জীবনে ভালো কিছু হচ্ছে, উন্নতি হচ্ছে। 2-3 মাসের মধ্যে আপনার জীবনটা ঘুরে যাবে, নিজেই ফিল করবেন। আমি যা ক্লায়েন্ট দেখি আমার কেউ বলতে পারবে না যে খারাপ রয়েছে। তো প্রথম ফোনটা চলে এসছে, অম্বুবাচী তিথিতে কি পালন করবেন, কি করলে ভালো হবে সেই বিষয়ে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে আজকে জানাবো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, দুর্গাপুর থেকে বলছেন? জীবন গায়ন বলছেন। কার সম্বন্ধে জানবেন? প্রোগ্রাম দেখেন আমার? হ্যাঁ, প্রোগ্রাম রীতিমতো দেখি এবং খুব ভালো লাগে। সেজন্য আমি খুব আপনার ফ্যান। আচ্ছা, কেউ এসেছিল? হ্যাঁ, কেউ দেখিয়েছিল আপনার পরিচিত আমাকে? না দেখাই। আচ্ছা, আপনি আমার প্রোগ্রাম দেখে ফোন করছেন? আচ্ছা আচ্ছা, কেউ দেখায়? আচ্ছা, অনলাইনে ফলো করেন আমাকে, বাহ খুব ভালো লাগলো। নিজের সম্বন্ধে জানবেন, ডেট অফ বার্থ বলুন। 2/6/1979। জন্ম সময় বলুন। 9টা 7 থেকে 10-এর মধ্যে। আচ্ছা, সকাল 9টা 7, তাই তো? 7 থেকে 10-এর মধ্যে, ও 3 মিনিটের জন্য, অসুবিধা নেই। জন্মস্থান কোথায়? বর্ধমানে জন্ম। আচ্ছা আচ্ছা, আপনার এখান থেকে যেটা পাচ্ছি, যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সেদিন কি শনিবার ছিল? আচ্ছা, শনিবার ছিল, কর্কট লগ্ন, সিংহ রাশি, জানতেন? কর্কট লগ্ন, সিংহ রাশি। আচ্ছা, আমি আগে বলে নিই আপনার ব্যাপারে। লগ্ন পুষ্যা নক্ষত্রে রয়েছে। পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র। পুষ্যা মানে হচ্ছে পুষ্টিত হওয়া। তো লগ্ন পুষ্যা নক্ষত্রে থাকা খুবই ভালো। রবি রোহিণী নক্ষত্রে, এটাও খুব সুন্দর। বুধ রোহিণী নক্ষত্রে, শুক্র ভরণী, বা খুব ভালো। প্রথম কথা বলবো, লগ্নে বৃহস্পতি তুঙ্গে রয়েছে, এটা কিন্তু সার্ভিসের ছক বা চাকরি বাকরির ছক। এবং দ্বিতীয় শনি চন্দ্র রাহু রয়েছে, গ্রহণ দোষ এবং বীজ দোষ হয়ে রয়েছে। কি বলে, একাদশভাবে বুধাদিত্য যোগটা আছে, কিন্তু শুক্রের ঘরে বুধাদিত্য যোগটা হলো না। আচ্ছা, প্রথম কথা যেটা বলবো, আপনি কি চাকরি করেন? হ্যাঁ, আমি আগে বলি, আমাকে আগে বলতে দিন। আমি আগে সম্পূর্ণ প্রেডিকশনটা করি। আপনি যদি আগেই বলে দেন তাহলে আমি কি বলবো, আগে শুনতে হবে। আপনার এখানে দশমভাবে শুক্র মঙ্গল একসাথে আছে। কোনো ধরনের ইলেকট্রিক, কোনো ধরনের জল দপ্তরের সাথে যুক্ত, কোনো কাজের সাথে কি আপনি যুক্ত? জল, ইলেকট্রিক, এই ধরনের কিছু? কিসে? ইলেকট্রিকের সাথে যুক্ত, তাই তো? হ্যাঁ, ইলেকট্রিকের সাথে যুক্ত। প্রথম দেখুন, এখানে শনি চন্দ্র বীজ দোষ হয়ে রয়েছে। চাকরি করেন কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি সেইভাবে হবে না, বিকজ অফ সেকেন্ড হাউসে আপনার শনি রাহু একসাথে রয়েছে। শনি রাহু একসাথে শ্রাপিত দোষ করেছে এবং শনি চন্দ্র বীজ দোষ হয়ে রয়েছে। এবং 2-এর ডেটে জন্ম। 2-এর ডেট মানে হচ্ছে চন্দ্র, এবং চন্দ্র মানেই হচ্ছে কখনো ভালো কখনো খারাপ। চন্দ্র যেরকম মাঝে মাঝে আলো হয়, মাঝে মাঝে অন্ধকার হয়ে যায়, পূর্ণিমায় অমাবস্যা হয়। তো আপনার জীবনটা হচ্ছে সেরকম। ঠিক আছে, আমি আপনার ব্যাপারে বললাম। অষ্টমে কেতু, গোপন শত্রুতার যোগ, চোট আঘাত লাগার যোগ এবং স্বাস্থ্যহানি, অ্যাক্সিডেন্টের যোগ। শরীরটা কিন্তু হয়ে যাবে, শরীরে কিন্তু প্রবলেম আসবে, জল জমা, এরকম অসুখ বিসুখ আসতে পারে। এবার বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ, অষ্টমে কেতুটা আছে, এটাকে প্রতিকার প্রতিবিধান করুন। এবং দ্বিতীয় শনিচন্দ্র বীজ দোষ হয়ে রয়েছে এবং শ্রাপিত দোষ হয়ে রয়েছে। আমি বলে দিলাম, এই দুটো জায়গাকে ঠিক করুন। দেখুন, ব্যাংক ব্যালেন্স হচ্ছে আমাদের সেকেন্ড হাউস। সেই সেকেন্ড হাউসে শনি রাহু শ্রাपित दोष। शनि राहु का मेल है, पूर्व जन्म का पाप, भूत प्रेत की बाधा है या फिर कुपित श्राप, পূর্বজন্মের অভিশাপ এটা। তো শ্রাপিত দোষকে ঠিকঠাক করুন, না হলে কিন্তু জীবনে আর্থিক ভাগ্য ভালো হবে না, ঋণে ডুবে থাকবেন। আমি তো বলে দিলাম, আর্থিক ভাগ্য ভালো হতে চাইবে না, শনি রাহু একসাথে আছে। কাছাকাছি কাউকে দেখিয়ে, ভালো কাউকে দেখিয়ে প্রতিকার করান, আর প্রতিকার করেন। আর দুর্গাপুরে যদি দেখাতে চান, আমার বুকিং নাম্বার যাচ্ছে 9800004486, এই নম্বরে যোগাযোগ করে আসতে পারেন। ঠিক আছে? ঠিক আছে। আর কিছু প্রশ্ন? শরীরের প্রবলেম তো আমি নিজেই বললাম, শারীরিক সমস্যার জায়গা রয়েছে, শরীরের যত্ন নিতে হবে। দেখুন, আমি যে বললাম চার্ট দেখে আপনি চাকরি করেন, আপনি কি আমাকে বলেছেন এর আগে? আমি তো বললাম চার্ট দেখে। আপনি ইলেকট্রিকের সাথে যুক্ত, সেটা তো আমি বললাম। হ্যাঁ, তাহলে কোনো যদি প্রয়োজন মনে হয় যোগাযোগ করতে হবে। সঙ্গে থাকুন। সঙ্গে থাকুন। দেখুন, যখন কোনো চার্ট দেখি না,
ভেসে ওঠে কি কর্ম, কি প্রফেশন, কি নিয়ে পড়েছে। হ্যাঁ, অভিজ্ঞতা তো, অভিজ্ঞতা একটার দাম আছে। এবং আমি যে চার্ট দেখে যেটা বলবো সেটা হতে বাধ্য। আমি যেটাই বলবো, যদি সমস্যা থাকে যোগাযোগ করতে হবে। দীপ চক্রবর্তীর সাথে যারাই যোগাযোগ করেছে তারাই ভালো রয়েছে, যারাই দেখিয়েছে, কিন্তু প্রতিকারটা নিতে হবে। শুধু দেখালাম হবে না, প্রতিকার নিতে হবে, ধৈর্য রাখতে হবে, ভগবানের প্রতি নিষ্ঠা রাখতে হবে। অনেকে বলেন যে স্যার আমাদেরকে রেমেডি দিয়ে দিন, ব্যাস হয়ে যাবে। শুধু হবে না রেমেডি নিলে, পুজোগুলো করতে হবে। আমি যে পুজোগুলো বলবো সেগুলোতে বসতে হবে, আপনাকেই পুজো করতে হবে। অনেকে বলে স্যার টাকা দিয়ে দিচ্ছি আপনি করিয়ে নেন, হবে না, হবে না, কোনো মতেই হবে না। আপনাকে বসতে হবে, সেই যে তিথিগুলো পাওয়ারফুল যে তিথিগুলো সেগুলোকে কাজে লাগাতে হবে। এত এত মানুষ ভালো রয়েছে, আপনিও ভালো থাকবেন। তো কামরূপ কামাখ্যা সমস্ত তীর্থের থেকে মহাতীর্থ, সব থেকে মহাতীর্থ বা তীর্থচূড়ামণি বলা হচ্ছে কামাখ্যা। সে কামাখ্যার পীঠকে, যেখানে মায়ের জনিপীঠ বা জনি দেশ পড়েছিল, সেই কামাখ্যাতে বলা হচ্ছে এমন কোনো কামনা নেই যেটা সিদ্ধিলাভ করে না। আপনি যদি তার যোগ্য হন এবং এমন কোনো কামনা যদি থাকে আপনার, সেই কামনা কিন্তু সিদ্ধিলাভ পেতে কিন্তু বাধ্য। এত মাহাত্ম্য রয়েছে। তো বলা হয় যে এই যে কামাখ্যা যে মন্দির, এটা গুপ্তবেশে বিশ্বকর্মা বানিয়েছিলেন। তো কি করবেন, কি পালন করলে ভালো হবে, বা কি কি মানতে হয়, যেরকম অম্বুবাচী চলাকালীন বাড়ি ঝাড় দিতে নেই। আপনি সামান্য পরিষ্কার করতে পারেন, বাড়ির রিপেয়ারিংয়ের কাজ করতে নেই। হ্যাঁ, আপনি ঝাড়ু দিতে পারেন সামান্য করে, ধীরে ধীরে মাটি যেন কোনোভাবে যেন আঘাত না পায়। বাড়ির রিপেয়ারিংয়ের কাজ, রঙের কাজ, এগুলো করাতে নেই। মাটি খুঁড়তে নেই, চাষবাস করতে নেই। আপনারা যারা অনেকে চাষবাসের সাথে যুক্ত, চাষবাস করতে নেই এই টাইমে। আমি আরও জানাবো কি করতে হবে। ফোনটা নিয়ে আলোচনায় আসছি। হ্যালো। হ্যাঁ দাদা নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ নমস্কার, বর্ধমান থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ে সুকন্যা মুখার্জি, 10ই জুলাই 98 শুক্রবার জন্ম। কেউ এসেছিল, কেউ দেখিয়েছিল? আমি লোকাল একজন জ্যোতিষীকে, আমাদের কৃষিচন্দ্রের জ্যোতিষী। আচ্ছা, আপনি লোকাল একজন জ্যোতিষীকে দেখিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে। জন্ম মেয়ের আচ্ছা কিছু বলতে হবে না। মেয়ের নাম কি বললেন? সুকন্যা মুখার্জি। ডেট অফ বার্থ বলুন আরেকবার। 10ই জুলাই 1998, সকাল 6:30 জন্ম। বর্ধমান? রাজস্থানে জন্ম? রাজস্থানে কোথায়? রাজস্থানের কোথায় জন্ম? রাজস্থানের ডিস্ট্রিক্টটা বলুন। আচ্ছা আচ্ছা, এখানে যে, হ্যাঁ বুঝতে পেরেছি, এখানে যেটা দেখাচ্ছে সেদিন কি শুক্রবার ছিল? হ্যাঁ, কর্কট লগ্ন, ধনুরাশি, তাই তো? হ্যাঁ, আপনার মেয়ে প্রচণ্ড ধার্মিক এবং প্রচণ্ড দান করতে চাই সব সময়, ঠিক বলছি? হ্যাঁ, লগ্ন পুষ্যা নক্ষত্রে। হ্যাঁ, আগে যদি সব বলে দেন তাহলে আমি কি প্রেডিকশন করব? এটা তো বারংবার বলি, অন্যান্য জ্যোতিষীয় প্রোগ্রামে আপনারা কি করেন না করেন সেটা তো আমি বুঝবো না। আমি তো জ্যোতিষী, পড়াশোনাটা আমি করেছি গুরুর কাছে, আমাকে বলতে দিন। লগ্ন পুনর্বসু নক্ষত্রে মেয়ের মধ্যে চাইল্ডিশ নেচার আছে, একটু বাচ্চা স্বভাব, চকলেট, বাচ্চা এগুলো খুব পছন্দ করে। চন্দ্র উত্তরাষাঢ়া নক্ষত্রে রয়েছে। আচ্ছা, মেন হরস্কোপে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, প্রথম কথা লগ্নে বুধ রয়েছে, দ্বিতীয় রাহু, জন্মস্থান থেকে দূরে সফলতার যোগ, মেয়ে মাঙ্গলিক রয়েছে। মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক কেরিয়ার দেয়, কিন্তু বিয়ের জায়গায় কিন্তু প্রবলেম সৃষ্টি করে। তো এই মাঙ্গলিক দোষটা যেটা রয়েছে না, মাঙ্গলিকটাকে খণ্ডন করাবেন। এমনি হরস্কোপ বলবান। এবার বলুন প্রশ্ন কি, এবার বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, চাকরি পাবে। শনিটা নিচস্থ রয়েছে দশমভাবে, দশম থেকে আমরা আমাদের প্রফেশনের জায়গা বিচার করি, সেখানে শনিটা নিচস্থ রয়েছে। শনির প্রতিকার প্রতিবিধান করান, মেয়ে ভালো চাকরি পাবে, ভালো জায়গায় রিচ করবে, এটা বলতে পারি,
ঠিক আছে, বিস্তারিত জানার জন্য বুকিং নাম্বারে যোগাযোগ করুন, বুকিং নাম্বারে যোগাযোগ করুন, বিস্তারিতভাবে বলে দেওয়া হবে। সঙ্গে থাকুন, এটা লাইভ অনুষ্ঠান, এবং বারবার বলি যে আগে কিছু বলবেন না। যে অন্যান্য জ্যোতিষের চেম্বারে বা প্রোগ্রামে আপনারা বলে দেন, ঠিক আছে, কিন্তু আমাকে কিছু বলতে হয় না আগে। আমি বলবো আপনার ব্যাপারে, আমি আপনার ব্যাপারে প্রেডিকশন করব। এতদিনের অভিজ্ঞতা আমার জ্যোতিষশাস্ত্রে, আমি যেটা বলবো সেটা ফলতে বাধ্য। তো অম্বুবাচীর দিন প্রথম কথা হচ্ছে বাড়ি পরিষ্কার করবে, বাড়ি ঝাড়ু দিতে পারেন, কিন্তু ঝুল পরিষ্কার করা, আঘাত করা, এই ধরনের কাজগুলো করবেন না। যতটা পারা যায় অ্যাভয়েড করবেন। আঘাত করবেন না, মাটি খোঁড়া এগুলো করবেন না। দেখুন, এই পৃথিবীকেও কিন্তু আমরা পুজো করি। কি বলছে শাস্ত্রে? ওম ভূরাশি ভূমিরাশিও দ্বিতীরাশি বিশ্বধায়া বিশ্বাস্যা ভুবনাস্যা ধাত্রী পৃথিবীম ইয়াচ্ছা পৃথিবীম দিগ্গ্রহ পৃথিবীং মাম হি গুষি। পুজো করি তো, তো সেই পৃথিবীকে কখনো আঘাত করতে নেই। এই অম্বুবাচী চলাকালীন, অম্বুবাচী চলাকালীন এই ধরনী ঋতুপতি থাকেন। তো সেই জন্যে এই টাইমে কখনো আঘাত করবেন না, প্রথমত এটা। দ্বিতীয়ত রং রিপেয়ারিং করবেন না। তৃতীয়ত মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে আপনার বাড়িতে যে দেবী মূর্তিগুলো রয়েছে, দেবী মূর্তিগুলোকে ঢেকে রাখবেন, লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এবং যখন অম্বুবাচী কেটে যাবে তারপরে সেই দেবী মূর্তিকে এই যে কাপড়টি যে রয়েছে সেই কাপড়টিকে তুলে জলে একটু ধোবেন। ধোয়ার পর যে ধোয়া যে জলটা থাকবে সেই জলটা গোটা বাড়িতে ছেটাবেন। এটা কিন্তু অত্যন্ত কার্যকর, এটা কিন্তু বিশাল ভালো, অত্যন্ত কার্যকর। এটা বাড়ির নেগেটিভ এনার্জি অনেকাংশে দূরীভূত হবে, এইটা করবেন। তারপরে যেটা করবেন, শক্তি মন্ত্র জপ করবেন। কি মন্ত্র জপ করবেন বলছি। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, বস্ত্র দান করবেন। বস্ত্র দান অর্থাৎ কোনো কন্যাকে, কোনো বাচ্চা মেয়েকে বস্ত্র দান করবেন। বস্ত্র হোক বা যেগুলো প্রয়োজনীয় মেয়েদের, সেগুলো দান করবেন, খুবই ভালো ফল পাবেন। দানে দুর্গতি নাশ হয়, এবং অম্বুবাচী চলাকালীন দান মানে বিশাল ব্যাপার, অত্যন্ত পাওয়ারফুল। তো দান করবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। তারপরে কি করবেন, শক্তি মন্ত্র জপ করবেন বললাম। শক্তি মন্ত্র অর্থাৎ, শক্তি মন্ত্র কি, যে কোনো দেবীর মন্ত্র উচ্চারণ করবেন। যেরকম মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন, ওম দুর্গে দুর্গে রক্ষাণী স্বাহা, এই মন্ত্রটা জপ করতে পারেন। যারা ব্রাহ্মণ তারা ওম বলবেন, বা যারা দীক্ষিত তারা ওম বলবেন। বাকিরা যারা অদীক্ষিত আপনারা নম উচ্চারণ করবেন। ওম দুর্গে দুর্গে রক্ষাণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষাণী স্বাহা, এই মন্ত্রটা জপ করতে পারেন। তাছাড়া মা কালীর মন্ত্র জপ করতে পারেন, মা তারার মন্ত্র জপ করতে পারেন। আপনার যে ইষ্ট দেব বা দেবী তাদের মন্ত্র জপ করতে পারেন, অত্যন্ত পাওয়ারফুল। এই টাইমে যারা যে সকল মন্ত্রগুলো আমি বলবো, এই সকল মন্ত্রগুলো যদি জপ করেন, এর পাওয়ার বহুগুণে বেড়ে যাবে। এই যে শক্তি, মন্ত্রের যে একটা যে শক্তি, সেই শক্তি বিশাল মাত্রায় বেড়ে যাবে। ওই জন্য আমরা মন্ত্র জপ করি না, মন্ত্রতে জপ করলাম, জপ করে যে ফলটা পাওয়া যায় এই অম্বুবাচী চলাকালীন, সেই মন্ত্রে মারাত্মক ফল পাওয়া যায়। মন্ত্রে বলছে, কামাক্ষে বরদে দেবী নীল পর্বতবাসিনী তং দেবী জগতাং মাতার যোনি মুদ্রে নমস্তুতে। তো কামাখ্যা, এই টাইমে কামাখ্যা মন্দিরে কিন্তু এত মাহাত্ম্য, সে মাহাত্ম্যগুলো যদি আমি বলি না, বিশাল মাহাত্ম্য। কামাখ্যার যে রক্ত বস্ত্র, সেই বস্ত্র যদি ধারণ করা যায়, হ্যাঁ, যোগিনী তন্ত্রে বলছে যদি ধারণ করা যায় তাহলে বিশাল পাওয়ার, বিশাল ফল পাওয়া যায়, যদি সেটা অরিজিনাল হয়। কারণ সারা ভারতবর্ষের লোক, আর তারা কটাই বা রাখে, পাওয়াও দুর্লভ। যদি পেয়ে যান তাহলে খুবই ভালো হয়। তো একজন লাইনে রয়েছেন, ওনার সাথে কথা বলে আমি আলোচনায় আসছি। হ্যালো হ্যালো, কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেছেন উনি, আপনি আবার কল করুন যিনি করছেন। তো মাটি মোটেও খুঁড়বেন না এই টাইমে, আঘাত করবেন না, মন্ত্র জপ করবেন। এবং দেবী যে মূর্তিগুলো রয়েছে সেগুলোকে টাচ করবেন না, টাচ করলেই কিন্তু অশুভ। টাচ করবেন না, মন্ত্র দূর থেকে জপ করবেন, ঢেকে রাখবেন। এবং গ্রহ যে মন্ত্রগুলো রয়েছে, হয় রবি মন্ত্র, আমাদের জীবনে নাম যশ প্রতিপত্তি যে গ্রহটা দেয়, নাম যশ প্রতিপত্তি যে গ্রহটা দেয় সেটা হচ্ছে রবি। নাম যশ উচ্চ পদ প্রতিষ্ঠা, বদনাম হচ্ছে, শুধুই বদনাম। ভালো করছেন তবুও বদনাম, এত করছেন তবুও নাম নেই। এটা রবি থেকে আমরা বিচার করি, শান থেকে।
তো রবির মন্ত্র জপ করবেন, ওম হ্রিং হ্রিং শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। দেখি একজন লাইনে চলে এসছেন, কথা বলি। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যালো, আমি দার্জিলিং থেকে কথা বলছি। বলুন। কোথা থেকে? দার্জিলিং। দার্জিলিং? দার্জিলিং, এটা টলিগঞ্জে। টলিগঞ্জ, সেটা বলুন। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ বলুন। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানতে চাই। আপনার নাম বলুন, নাম বলুন, আগে নাম বলুন। মণিদীপা সাহা। বা সাহা। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 18 জানুয়ারি 18 জানুয়ারি 1990। 1990। জন্ম সময় বলুন। দুপুর 1:50। দুপুর 1:50। জন্মস্থান কোথায়? কলকাতা, শিশুমঙ্গল হসপিটাল। আচ্ছা, কলকাতাতে তো আমার অনেক ক্লায়েন্ট। আপনার পরিচিত কেউ কি আমাকে দেখিয়েছিল, কেউ কি এসেছিল? না, আপনার এখানে ফেসবুক থেকে আমি আচ্ছা। মা আর কি দেখেছি। ভালো কিছু আপনার সাজেশন। আচ্ছা, আপনার কি বৃহস্পতিবার দিন ছিল? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার ছিল সেদিন? সেটা আমি এখন ঠিক বলতে পারি না। আপনি বললেন 18 জানুয়ারি 1990, তাই তো? হ্যাঁ, মানে আপনি আমার মানে জানতে চাইছেন, ডে জানতে চাইছেন? আপনি কি আমার প্রোগ্রাম এর আগে দেখেছেন? এত টাইম দেওয়া যাবে না। আপনি কি শুনতে পাচ্ছেন সেটা বলুন আগে। ফোনটা কাটতে আমি বাধ্য হলাম। এত টাইম দিয়ে যদি আমি বলি তাহলে প্রোগ্রামটা আমি আলোচনা করব কখন? মাত্র তো 30 মিনিটের প্রোগ্রাম। আপনাকে জন্মবার আমি জিজ্ঞাসা করছি, সেটা আপনি জানেন না, কি করে হবে? জন্ম তারিখ, নিজের জন্মবার জানেন না? নিজের কোন বারে জন্ম তো সেটা জানেন না, তো জানতে তো হবে। শুধু জ্যোতিষ প্রোগ্রাম দেখলে হবে? জীবনে উন্নতি করতে গেলে অনেক কিছু প্রয়োজন, স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, তো আপনি সুযোগ, এত লোক চেষ্টা করছে, হাজার হাজার লোক কল করছে, তারা সুযোগ পায় না, আপনি সুযোগটা পেয়ে গেছেন, তো সুযোগটাকে কাজে লাগান। রিপিট করছেন বারবার। তো দীপ চক্রবর্তীর প্রোগ্রামে কল করতে গেলে একটু সিনসিয়ার হয়ে কল করতে হবে, কারণ এত মানুষ ভালো আছে কিভাবে। প্রোগ্রামে কল করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে কল করবেন, এবং জন্ম বারটা অবশ্যই জানেন, নাহলে আমি মেলাবো কী করে যে ডেটটা ঠিক আছে। কারণ আমার প্রেডিকশন কখনো ওপর হয় না, আমি যা বলি ভেতর থেকে বলি। এবং এতগুলো বছর ধরে এত মানুষ উপকার পেয়েছে আমার দ্বারা, সকলে ভালো আছে বলে আমি প্রোগ্রামটা করি। তো যেটা নিয়ে আমি বলছিলাম, রবিদায় আমাদের নাম, যশ, প্রতিপত্তি, খ্যাতি, উচ্চপদ, প্রতিষ্ঠা। তো সে রবিকে ঠিকঠাক করার জন্য রবির বীজ মন্ত্র ওং হ্রিং হ্রিং শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। শুক্র দেয় আমাদের জীবনে লাক্সারি কতটা, আমাদের জীবনে ভোগ কতটা, আমাদের জীবনে কতটা আমরা সুখ পাবো, আনন্দ পাবো, স্বাচ্ছন্দ্য পাবো, এটা শুক্র থেকে বিচার হয়। তো আপনার জীবনে ভোগই নেই, সব সময় একটা সমস্যা, আর্থিক সমস্যা, আর্থিক ভাগ্য ভালোই হচ্ছে না, এটা কি শুক্র থেকে বিচার হয়। তো শুক্রকে ভালো করার জন্য শুক্রের বীজমন্ত্র জপ করতে হবে। অমাবাসীতে করুন, 7ই আষাঢ় করুন। ওং হ্রিং হ্রিং শ্রী সূর্যায়, ওং হ্রিং শ্রিং শ্রী শুক্রায় নমঃ। মন্ত্র কি? ওং হ্রিং শ্রিং শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা 10 মিনিট ধরে জপ করুন, বা 108 বার জপ করুন, খুবই ভালো ফল পাবেন। কারণ অম্বুবাচীতে 8 বার মন্ত্র জপ করলে 108 বার সমান জপ হয়, 108 বার করলে 1008 বারের সমান ফল লাভ হয়। তো এতটা পাওয়ারফুল তিথি, এতটা পাওয়ারফুল যোগ, তো সেই যোগটাকে কাজে লাগান। আর দেখুন, চেম্বারে যারা আসবেন, ডেট অফ বার্থ না থাকুক, আমি মানছি ডেট অফ বার্থ অনেকের নেই, আগেকার দিনে বন্যা হয়েছে, অনেকের হারিয়েও গেছে, বা অনেকের জন্ম সময় অনেকে জানে না, তাই বলে কি তাদের বিচার হবে না? আপনারা অনেকেই তো বলেন কি, স্যার আমাদের ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, প্লেস অফ বার্থ নেই, আমাদের কি বিচার হবে না? 100% হবে। কেন হবে না? হাতটা তো আছে, হাতের যে সূক্ষ্ম রেখা রয়েছে, সে রেখার দ্বারা বিচার হবে, 100% বিচার হবে। হাতের রেখা কখনো ভুল হতে পারে না। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ ভুল হতে পারে, কিন্তু হাত কখনো ভুল হবে? হস্তরেখা বিচারের মাধ্যমে 100% বিচার সম্ভব, 1%ও কম না, 100% বিচার সম্ভব। তো সেই জন্যে নিজের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যদি নাও থাকে, চেম্বারে যোগাযোগ করবেন। চেম্বারে হস্তরেখা বিচার, হোরারি ক্যালকুলেশন, কিছু বলতে হবে না, আমিই বলবো সব। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি
আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 25/2/66। 25/2 ফেব্রুয়ারি হ্যাঁ 1966। আচ্ছা, বয়স তো অনেক হলো। 1966 বছর, 1966-তে জন্ম। জন্ম সময় বলুন। হ্যাঁ, জন্মের সময় রাত্রি 3টে, রাত্রি 3টে। জন্মস্থান কোথায়? জিয়াগঞ্জ। জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ। হ্যাঁ মুর্শিদাবাদ। আচ্ছা, যেটা পাওয়া যাচ্ছে সেদিন কি ছিল হচ্ছে শুক্রবার? হ্যাঁ না, বুধবার। 25শে ফেব্রুয়ারি বললেন তো? হ্যাঁ হ্যাঁ 25/2/66। 25শে ফেব্রুয়ারি 1966। এখানে কিন্তু আমার দেখাচ্ছে হচ্ছে শুক্রবার। আমি কি এই অনুযায়ী গণনা করব, নইলে কিন্তু ফোনটা কেটে যাবে? এই অনুযায়ী কি গণনা করব বলুন? আমার তাহলে ওই অনুযায়ী বলুন। হ্যাঁ, আপনার ধনু লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্ম। অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র। আপনার বয়স তো অনেক হয়ে গেল, প্রায় 66 মতো বয়স হয়ে গেল। হ্যাঁ যাকগে, প্রথম কথা, লগ্নে কোনো গ্রহ নেই। দ্বিতীয় শুক্র, তৃতীয় শনি, মঙ্গল, বুধ, রাহু। আপনি তো অনেক অনেক বছর ধরে বসে আছেন, চাকরি বাকরি নেই। না, আমি তো বলছি 10-12 বছর ধরে বলছি। হ্যাঁ, বহু বছর ধরে বসে আছেন এবং চাকরি বাকরি নেই, চাকরিও চলে গেছে। অনেক দিন ধরে অর্থ রোজগারও হচ্ছে না, একদম চাকরি থেকে চ্যুত হয়ে গেছেন। হ্যাঁ কিচ্ছু নেই। আর্থিক জায়গা প্রচণ্ড খারাপ চলছে, হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর্থিক জায়গা প্রচণ্ড খারাপ চলছে, চাকরিও চলে গেছে। প্রায় মোটামুটি 10-12 বছর ধরে কি চাকরি নেই? না, 12 বছর। ওটাই তো বলছি, 10-12। আপনি বলছেন 12 বছর, মানে তো 10-12 বছরই তো হলো। 10-12 বছর ধরে চাকরি বাকরি নেই, হ্যাঁ আর্থিক জায়গা প্রচণ্ড খারাপ। জানতে কি চাইছেন? হ্যাঁ ওই আর্থিক অবস্থা কি বলছে? আর্থিক অবস্থা ঠিক করার জন্যে এগুলো তো আগে আসতে হয়। এখন আপনার যা বয়স, গুরুচণ্ডালী দোষ, শনি রবি 20 দোষ হয়ে রয়েছে, নাম সম্মানহানি, বদনাম, ঋণে ডুবে যাবেন, এগুলো যোগ তো চলছে। এগুলোকে প্রতিকার করাতে হবে, দেখান। হ্যাঁ, ঋণে ডুবে যাবেন তো? এখন আমি দুবাই গেছি, এখন দুবাই গেছি। ঋণে ডুবে গেছেন তো? হ্যাঁ, তাহলে দেখুন, দীপ চক্রবর্তী, শুনুন, দীপ চক্রবর্তীকে কিছু বলতে হয় না আগে। গুরুদেবের কৃপায় বা দয়ায় যা শিখেছি, আমি যা প্রেডিকশন করি সেটা ফলতে বাধ্য। এই যে আপনার হরস্কোপটা, যে ডাক্তার রোগ ধরতে পারে সে ডাক্তার রোগের চিকিৎসাও সঠিক করতে পারে। আপনার সমস্যা আমি বললাম, সমাধানের পথও আমি বলে দেবো। তাই প্রয়োজন যদি মনে হয় বুকিং নাম্বারে যোগাযোগ করবেন, বা যাকে ভালো লাগে কাছাকাছি দেখান। তবে আপাতত আপনি যেহেতু অনেক বয়স্ক মানুষ, শুনুন, বয়স্ক মানুষ, যেটা বলবো, বৃহস্পতির বীজমন্ত্র জপ করুন, দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্র জপ করুন, এবং শুক্রের বীজমন্ত্র জপ করুন। এই দুটো মন্ত্র জপ করুন, জপ করে যান। শুক্রের বীজমন্ত্র কি? ওম। হ্যাঁ, শরীর খারাপ, শরীর শরীর স্বাস্থ্য, আপনার বয়স বেশি, শরীর খারাপ স্বাভাবিক হবেই, তার উপরে ঋণ, তার উপরে হচ্ছে চাকরি নেই, অবস্থা খুব খারাপ। যাকে ভালো লাগে তাকে দেখান, বা আমাকে যদি প্রয়োজন মনে হয় আমাকে দেখাতে পারেন, সমস্যার সমাধান। আপনাকে কোথায় পাওয়া যাবে? মোটামুটি বহরমপুরে কখন বসেন? বহরমপুরে দেখাতে চাইছেন? আমি আমি হ্যাঁ আমি বহরমপুরে দেখাবো, কিন্তু আপনি মালদাতে চলে আসুন, মালদাতে চলে আসুন। মালদা প্রতাপাদিত্য হোটেলে আমার পুরনো চেম্বার, মালদা প্রতাপাদিত্য হোটেলে আমার চেম্বার রয়েছে, সেখানে চলে আসুন। বুকিং নাম্বারে যোগাযোগ করে কবে আমি বসবো আসুন, আপনাকে অবশ্যই সাহায্য করব। আচ্ছা, আপনি কোন নগরে বসেন? হ্যাঁ, কোন নগরেও আমার চেম্বার আছে, আপনার যেখানে সুবিধা মনে হয় আপনি দেখান। আমি ফোনটা কাটতে বাধ্য হলাম, কারণ টাইম একদম 2 মিনিট রয়েছে, আমাকে কিছু জিনিস আলোচনা করতে হবে, বলতে হবে। আপনার যদি প্রয়োজন মনে হয়, এত মানুষ ভালো আছে আমাকে দেখিয়ে, বুকিং নম্বর যাচ্ছে 9800004486। নম্বরটা আবার বলছি, নোট করুন, 9800004486, 98404486, 98404486, এই নম্বরে যোগাযোগ করবেন। এবং আরেকটি বুকিং নম্বর 9932530760, এই নম্বরে যোগাযোগ করবেন। যাদের প্রচণ্ড সমস্যা রয়েছে, যোগাযোগ করতে হবে, আসতে হবে। বাড়িতে বসে থাকলে হবে না, গালে হাত দিয়ে বসে আছেন, যাব যাব যাব, কিন্তু গ্রহ তো আসতে দেবে না, গ্রহ তো বাধা দেবে। আপনারা তো দেখেন, এত মানুষ ফোন করে জানায় ভালো রয়েছে, এবং আমার ফলাদেশ কখনো মাটিতে পড়ে না। তো যাদের সমস্যা রয়েছে যোগাযোগ করবেন, এবং অনলাইনে যারা দেখাচ্ছেন,
2-3 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আগে কিছু বলতে হবে না, আমিই বলবো আপনার বিষয়ে, আমি আপনাকে সব কিছু জানাবো, আপনাকে কিছুই বলতে হবে না। তো বস্ত্র দান করুন অম্বুবাচী চলাকালীন। এই বস্ত্রদান মহাদান হবে। ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে 8-9 জন 10 জন মেয়েকে, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে দান করুন, খাবার দান করুন, বস্ত্র দান করুন, দুধের তৈরি কোনো খাবার দান করুন। হ্যাঁ, খুব ভালো ফল পাবেন। খাবার দান করুন, বস্ত্র, কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে অন্ন দান করুন। অন্ন, বস্ত্র, জল, এই 3টে দান শ্রেষ্ঠ দান। এই 3টে দান যদি করতে পারেন মারাত্মকভাবে ফল পাবেন। বলা হচ্ছে আমরা যে গাভী দান করি, গরু যে দান করি, শ্রাদ্ধে তো গরু দান করি, এই গরু দান যেরকম ভালো ফল, গরুর মধ্যে কি আছে? সমস্ত দেবতারা রয়েছেন। কামধেনুতে আমরা যদি দেখি সমস্ত দেবতারা রয়েছেন। এবং গরুর যে গোবর, সেই গোবরে থাকেন মা লক্ষ্মী। ওই জন্য বাড়িতে যখন ধূপ দেখাতে হয় গোবর পুরাতে নেই। তো যেহেতু আজকে সময় শেষ, যেগুলো বললাম, রং রিপেয়ারিং করবেন না, কাপড় দিয়ে ঢেকে রাখবেন দেবী মূর্তিগুলোকে, শক্তি মন্ত্র জপ করবেন, বস্ত্র দান করবেন, এবং যে বস্ত্র দিয়ে ঢাকা রাখবেন সেটা ধুয়ে সেই জলটা দিয়ে গোটা বাড়ি ছেটাবেন এবং বাড়ি পরিষ্কার রাখবেন। মোটামুটি আঘাত করবেন না, জোরে ঝাড়ু দেবেন না, ধীরে ধীরে পরিষ্কার করবেন। এগুলো মানুন। এর পরের দিন লাইভ অনুষ্ঠানে আমি আসবো, আরও অনেক জিনিস জানাবো। কিন্তু একটা কথা, সমস্যা থাকলে যোগাযোগ করতে হবে অনলাইনে দেখানোর জন্য। 9800004486। আপনি যেখানেই থাকুন ভারতবর্ষের, আমার সাথে ভিডিও কলে যোগাযোগ করতে পারবেন। যদি রেমেডি লাগে আমি আপনার বাড়িতে পাঠিয়ে দেবো কোরিয়ারের মাধ্যমে, কোনো সমস্যা হবে না। আজকে যেহেতু সময় শেষ, এখানে প্রোগ্রাম শেষ করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, पाज देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।